আমরা সবাই আসলে এত কষ্ট করেছি, আমরা সারাদিন। 3 to 4 hours বোধহয় রাতে ঘুমাই, অ্যান্ড আমরা মর্নিং টু নাইট লাইক আমরা বোধহয় 6 to 7 AM আমরা সেটে থাকি, আর ওখান থেকে লাইক লেট নাইট। থেকে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাই না, বুঝলাম না। আমি বলছি যে আমি 6টা থেকে 7টা আমরা সেটে ছিলাম। ও 12 ঘন্টা ঘুমায়, কি বলছেন? ঘুমে তো আসছে আমরা। চেঞ্জ দ্য টপিক। Anyway, প্রীতম হি ইজ সো সুইট আসলে। একটা কথা বলবো, এটা আমি আমাদের চরকি প্রমোশন অ্যাক্টিভিটিতেও বলেছি, যেটা এখনো রিলিজ পাইনি। তারপরে বলতে চাই যে আহ, আহ, অবশ্যই অনেক সাপোর্টিভ, বাট আমাদের একটা সিন ছিল যেটা আমাদের বেরিশিরিতে লাস্ট সিন ছিল, অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন, আমাদের পুরো প্রজেক্টেরই ভাইটাল সিন। ওই সিনের আগে, দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল সিন। সো ওই সিনের আগে ওর একটা দুইটা কথা, ও হয়তো জানেও না যে ওই একটা দুইটা কথা আমাকে অনেক হেল্প করেছে। ও হয়তো জানেও না, হয়তো একটা কথার কথায় ও কিছু একটা দুইটা কথা বলে, আমাদের একটা কনভারসেশন ছিল, বাট ওই একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমাকে অনেক হেল্প করেছে। সো ওইটা আমার এখনো মনে আছে পুরা টিমে। সো থ্যাংক ইউ প্রীতম। অ্যান্ড এই তো হি ইজ সো সুইট অ্যাজ মাই মানে কো আর্টিস্ট। আমাদের তো হচ্ছে অনেক পাশে অনেক পেটস আছে, তো ওদের নিয়ে দৌড়দৌড়ির ভিতরে ছিল, আমি কাজ করতেছিলাম and দেখেন সেখান থেকে ডাইরেক্ট চলে আসছি। আমার এই জন্য আজকে আসার পর নিজেকে খুব অসহায় লাগছে, স্পেশালি টিচার বসে, দেখতেই পাচ্ছেন একদম আমাদের শুটিং এও একদম সুন্দর করে পরিপাটি হয়ে আসতো, and আজকেও সে পরিপাটি হয়ে আসছে, পাশাও চমৎকার লাগছে, কি সুন্দর একটা শাড়ি পরছে। মাঝখানে আমি আর প্রীতম ভাই মনে করেন ফেসে গেছি আর কি।